হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো রঘু ডাকাতের প্রি টিজার চলে এসেছে। টিজারটা কেমন হয়েছে এবং এই যে প্রজেক্টটা বেশ এন্টিসিপেটেড একটা প্রজেক্ট। বাংলাদেশে যেমন ঈদে এবং কুরবানিতে অনেক সিনেমা আসে, সেই রকম একটা ভাইব কিন্তু কলকাতায় পুজোর সময় পাওয়া যায় এবং এই সিনেমাটা কিন্তু পুজোর জন্যই ডিজাইন করা হয়েছে এবং আমার মনে হয় যে এই সিনেমাটা পুজোতে মুক্তি দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা সিনেমা। সো কেমন লেগেছে রঘু ডাকাতের প্রি টিজার? এবং এই টিজারে একটা কথা বলা হয়েছে যে মেগাস্টার, এবং সেটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এসব ব্যাপার নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, এই যে প্রি টিজারটা আমার কাছে বেশ ফ্যান্টাস্টিক লেগেছে। এর কারণ হলো প্রি টিজারটা যেভাবে শুরু হচ্ছে, আপনি দেখবেন যে শুরুর দিকে কিন্তু দেবের ফেসটা রিভিল করা হচ্ছে না। টিজারের একদম শুরু থেকে অল্প অল্প করে ডায়লগের মাধ্যমে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়ে দেন যখন রঘু বলা হয় তখন তার ফেসটা রিভিল করা হচ্ছে। এটা কিন্তু খুব কমন এবং বেশ পপুলার একটা টেকনিক। কমার্শিয়াল সিনেমার টিজারে বলেন বা ট্রেলারে বলেন, এরকম টেকনিক বহুবার ইউজ করা হয়েছে, বাট স্টিল দেখতে বেশ ভালো লাগছে। এবং রঘু ডাকাতের জন্য আমার মনে হয় যে দেব তার ফিটনেসের মধ্যে বেশ ভালো রকম একটা পরিবর্তন এনেছে। তাকে তার যে ওয়েট, আমার মনে হচ্ছে যে এটা তিনি অনেক বাড়িয়েছে এই ক্যারেক্টারটার জন্য। আমি জানি না যে আদৌ তিনি বাড়িয়েছে কিনা, বাট দেখে মনে হচ্ছে এরকমটা। ভিজুয়ালের কথা যদি বলি, দেন ভিজুয়ালও বেশ ভালো। বাংলাদেশি সিনেমার থেকে কলকাতার সিনেমার বাজেট অনেক কম হয়, এই ব্যাপারটা আপনি অলরেডি জানেন, বাট স্টিল যেহেতু সেখানের মার্কেটটা কম, মানে একটা সিনেমা থেকে যেহেতু অনেক ইনকাম আসে না, সো সেই কারণে কলকাতার সিনেমার বাজেট কিন্তু কম হয়। বাজেট কম বিধায় একটা সিনেমার লুক অ্যান্ড ফিল দেখবেন বাংলা সিনেমার থেকে অনেক পিছিয়ে থাকে। বাট এই টিজারটা দেখতে কিন্তু সত্যিই বেশ প্রিমিয়াম লাগছে। মানে টিজারের শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা শট বেশ কালারফুল, বেশ চকচকা ফকফকা বলতে পারেন। মানে লুক অ্যান্ড ফিল এর ব্যাপারে আপনার কোনো কমপ্লেইন থাকবে না। সো ভিজুয়াল, ব্যাকগ্রাউন্ড, মিউজিক, এইসব ব্যাপার কিন্তু টিজারটাতে, প্রি টিজারে একদম টপ নচ ছিল। এবং রঘু ডাকাতের প্রি টিজারে সব থেকে বেশি যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো সিনেমাটোগ্রাফি। ভাই, সিনেমাটোগ্রাফিটা জাস্ট অন্য লেভেলের হয়েছে। মানে প্রত্যেকটা শট দেখতে এত সুন্দর, এত ভালো লাগছে, সিনগুলো দেখতে এত ফ্রেশ লাগছে, মানে জাস্ট দেখে আপনার জাস্ট চোখ আটকে যাবে। এবং এই সিনেমার যে পরিচালক ধ্রুব ব্যানার্জি, তিনি কিন্তু বেশ ভালো পরিচালক। এর আগে যে কাজগুলো করেছে, গোলন্দাজ, টিকটিকি, এগুলো যারা দেখেছেন আপনি দেখবেন যে অল্প বাজেটের মধ্যে তার যে অ্যাকচুয়াল যে ইন্টেনশন, তার অ্যাকচুয়াল যে গল্পটা তিনি খুব সুন্দরভাবে বের করে ফেলেছে। বিষয়টা হচ্ছে একটা সিনেমার সাথে বিজনেস ব্যাপারটা যেহেতু কানেক্টেড, সো একজন প্রডিউসারকে কিন্তু পরিচালকের সাথে বসে অনেক ব্যাপার চিন্তা ভাবনা করে তারপর বাজেট নির্ধারণ করতে হয়। সো সেখান থেকে আপনি দেখবেন যে প্রথম 2-4-5টা সিনেমা যদি ভালো কালেকশন তুলে আনে, এবং এরপরে কিন্তু তারা অনেক বেশি কনফিডেন্ট হয়ে যায় তাদের নিজেদের কাজের প্রতি, এবং তারা এই ব্যাপারটা একদম ক্লিয়ার ভাবে বলতে পারে যে এই যে সিনেমাটা, এই সিনেমাটা এত বাজেট ডিমান্ড করে এবং এই টাকাটা অনায়াসই বক্স অফিস থেকে তুলে আনা যাবে। সো সেখান থেকে আমার মনে হচ্ছে যে এই যে রঘু ডাকাত, এটার প্রোডাকশনের কাজ, প্রি প্রোডাকশনের কাজ বেশ লম্বা সময়ব্যাপী চলছে। আমার মনে হচ্ছে যে মেকাররা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তগুলো নিয়েছে। পুরো টিজারটা এক কথা আমার কাছে বেশ ভালো লেগেছে। এর ভিজুয়াল বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, এবং দেবের যে লুক এবং তার যে অ্যাপিয়ারেন্সটা, সেটাও আমাকে স্যাটিসফাইড করেছে বলতে পারেন। এবং এই যে মেগাস্টার কথাটা, এই কথাটা নিয়ে যে অলরেডি একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, বিশেষ করে যারা সাকিব ফ্যান আছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলবে। এটা আসলে বলারই কথা। এর কারণ হলো আপনি দেখবেন বহু সিনেমায় কিন্তু সাকিব খানকে মেগাস্টার বলা হচ্ছে, তো এরপরে যখন দেবকে, আমার মনে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যখন মেগাস্টার বলা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। বাট এই বিষয়টায় আমি নেগেটিভ কিছু দেখছি না। এর কারণ হলো যে দেব কিন্তু কলকাতাতে রিসেন্ট অনেকগুলো সিনেমা হিট দিয়েছে। সো তাকে যদি একজন ডিরেক্টর বা তার অডিয়েন্স ভালোবেসে, যদিও পুরো ব্যাপারটা মেকার প্যানেল বা ডিরেক্টর হ্যান্ডেল করে, তো তারা যদি তাকে ভালোবেসে মেগাস্টার দেয়, এই ট্যাগটা দেয়, এখানে আমি নেগেটিভিটি বা দোষের কিছু দেখছি না। এখন বাংলাদেশে শাকিব খানকে যেমন অনেকে ভালোবেসে বা রেসপেক্ট করে মেগাস্টার বলে বা সুপারস্টার বলে, কলকাতায় দেবকে ভালোবেসে বা সম্মান করে মেগাস্টার বলতে পারে। সো এখানে আমি দোষের কিছু দেখছি না। বাট স্টিল এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা নিয়ে অনেক আলোচনা হবে, এবং আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা রঘু ডাকাতের জন্য বেশ পজিটিভ ফল বয়ে আনবে। কারণ অলরেডি কন্টেন্ট বেশ ভালো হয়েছে, সেখান থেকে এটা নিয়ে যদি আরেকটু সমালোচনা হয়, সেটা হোক নেগেটিভ আলোচনা বা পজিটিভ আলোচনা, মানুষ এটা নিয়ে জানবে। যাদের জানার কথাও না, তারাও হয়তো এই মেগাস্টার ওয়ার্ডের কারণে সিনেমাটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবে। সো আলটিমেটলি তাদের মার্কেটিং হয়ে যাচ্ছে, হ্যাঁ নেগেটিভ মার্কেটিং, বাট স্টিল হয়ে যাচ্ছে। এবং বর্তমান জেনারেশনে আপনি দেখবেন যে পজিটিভ মার্কেটিং এর থেকে নেগেটিভ মার্কেটিংটা অনেক ভালো ক্লিক করে। সো লেটস সি কি হয়। এই ছিল আজকের ভিডিও। পুরো প্রি টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখা যাক টিজারটা কেমন হয়। এটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আপনি চাইলে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।